আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। বাড়িতে কেক বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে বাচ্চাদের খাওয়াতে পারবেন এমন কেক আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেক বানানোর জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। 3-4টে ডিম দিয়েও অনেকে বানায়, কিন্তু আমি মাত্র দুটো ডিম দিয়ে কেকটা আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। ডিম দুটোকে সুন্দরভাবে বিট করে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত, বা যতক্ষণ না একটা ফোম তৈরি হয়। ডিমটাকে সুন্দরভাবে একটু সময় নিয়ে বিট করে নেব। দেখো, একটা সুন্দর ফোম রেডি হয়ে গেছে। কেক বানানোর জন্য লাগবে সাদা তেল, আর আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনির দানাটা বড় বলে আমি মিক্সিং জারে এটাকে একটা সুন্দর পাউডার বানিয়ে নেব। আর এখানে আমি রান্নার সাদা তেল ইউজ করেছি, পারলে কিন্তু বাটার ইউজ করতে পারো। 1/4 কাপ দিয়ে দিয়েছি সাদা তেল। খুব কম তেল দিয়ে কিন্তু আজকে কেকটা আমি বানাবো। তেলটা দিয়ে আবারও বিট করতে থাকবো আমি 2 থেকে 3 মিনিটের মতো। প্রত্যেকটা উপকরণ যতবার দিতে হবে ততবার কিন্তু একটু করে বিট করে নিতে হবে। পাউডার চিনিটাও কিন্তু আমি আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো, কম কম করে, আর বিট করতে থাকবো। বিটার যদি না থাকে তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে সুন্দরভাবে। সমস্ত চিনিটা দিয়ে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই ব্যাটারটা এবারে একটু সরিয়ে রেখে আমি এখানে চালুনি নিয়ে নিয়েছি একটা, আর চালুনিতে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমাকে চেলে নিতে হবে। তাই প্রথমে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আজকের কেকটা কিন্তু ময়দা দিয়েই বানাবো, পারলে কিন্তু কেকটা গমের আটা দিয়েও বানানো যায়। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ নিয়েছি, তাই এখানে 1/2 চামচ খাবার সোডা দিলাম। যেহেতু কেকটা আজকে চকলেট কেক বানাবো, তাই এখানে আমি কোকো পাউডার ইউজ করলাম। এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু কফিও দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। সমস্ত উপকরণ চালুনি দিয়ে খুব সুন্দরভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পর ব্যাটারের মধ্যে আমি 1 চামচ করে শুকনো উপকরণগুলোকে দেব আর বিট করতে থাকব অনবরত। এইভাবে সমস্ত শুকনো উপকরণটা ডিমের মধ্যে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। দেখো, প্রতিবারে আমি 1 চামচ একসঙ্গে কিন্তু পুরোটা দেওয়া যাবে না, কম কম করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। বিটার যদি না থাকে, হ্যান্ড ব্লেন্ডার যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই রকম প্রসেসই ফলো করে বানাতে হবে। ব্যাটারটা খুব আমার কাছে ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে 1/2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এটা কুসুম গরম পানি নিয়েছি, আর কম কম করে পানি দিয়ে আমি এটা মেশাতে থাকলাম। পারলে কিন্তু এখানে লিকুইড দুধও ইউজ করা যেতে পারে। আমার কাছে এই মুহূর্তে লিকুইড দুধ ছিল না, তাই আমি এখানে গরম পানিটাই ইউজ করলাম। দেখো, আমি 1/2 কাপের পানিটা আমার কাছে পুরোটাই লেগে গেল ব্যাটারের মধ্যে। ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলেছি। দেখো, স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে ঘনত্বটা। এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আর আমার কাছে বাড়িতে বাটার পেপার রেডি ছিল না, তাই আমি এখানে বাচ্চাদের ড্রয়িং পেপার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে কিন্তু বাটার পেপার দিতে পারো। পুরো ব্যাটারটা এই কেক টিনের মধ্যে ওপর থেকে দিয়ে দেবো, আর দেওয়ার আগে আমি কিন্তু আবারও একবার একটা হাতার সাহায্যে মিশিয়ে নিলাম, যাতে তলাতে বসে না যায়। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। সমস্ত ব্যাটারটা ওপর থেকে আমি ঢালবো, যাতে এতে এয়ার বাবলস না তৈরি হয়। দেখো, ব্যাটারটা কত সুন্দর ঢালতে লাগছে। সুন্দরভাবে আমি এটাকে ঢেলে দিলাম, আর আমি একটু ট্যাপ করে নিলাম যাতে এর মধ্যে বাতাস না ঢুকে থাকে। আজকের কেকটা আমি যেহেতু মাইক্রোওভেনে বানাবো, তাই আমি 5 মিনিট আমি প্রিহিট করে রেখেছিলাম মাইক্রোওভেনটা। আর আমি এর মধ্যে এবারে একটা স্ট্যান্ড
তোমরা চাইলে কিন্তু সেম প্রসেস ফলো করে চুলাতে বা গ্যাসেতে বানিয়ে নিতে পারো। 5 মিনিট হাঁড়ি বা কড়াটাকে গরম করে এটা আধ ঘন্টার মতো বানিয়ে নিতে পারো। আমি এখানে মাইক্রোওভেনে বানাবো, তাই এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর আমি ফিরে আসছি। 25 মিনিট পর কেকটা আমি বার করে নেব। এই সময় কেকটা খুব গরম থাকে, তাই খুব সাবধানে এটাকে বার করতে হবে। দেখো কেকের কালারটা ওপর থেকে কতটা সুন্দর এসছে আর কতটা ফুলেছে কেকটা। এর পরের ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আল্লাহ হাফেজ।